নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে খেড়ো পোস্ত হবে। এর জন্য খেড়ো নিয়ে নিয়েছি। খেড়োটাকে কেটে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে কেটে নেব। আমার খোসাটা ছাড়ানো হয়ে গেছে। আমি এইভাবে কেটে নিচ্ছি খেড়োটাকে। খেড়ো গরমের দিনে খুবই উপকারী একটা তরকারি, পেট ঠান্ডা রাখে খেড়োতে। সব খেড়াগুলো কাটা হয়ে গেছে, আর আমি আলু দেবো। আলুটাও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরতে দিয়েছি। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পোস্তটা চাপানোর জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। আমার ফোড়নটা হয়ে গেছে। এবারে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে 2-4 মিনিট আমি ভেজে নেবো আলুগুলো। আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আর একটু ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেল। এবারে কেটে রাখা খেড়োটা দিয়ে দিচ্ছি। একবারই নিরামিষভাবে আমি করছি। নিরামিষ দিনে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। খেড়োটা দিয়েও ভেজে নেব। যদিও খেড়োর থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, দিবার মাঠ থেকেই জল বেরিয়ে গেল। খেড়োটা দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে রেখে দেবেন, নাহলে প্রচুর কম করে রাখলে প্রচুর জল বেরিয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি একটু গাই দুধ। এবার ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব দুধ দিয়ে। আর প্রচুর পরিমাণে খেড়োর থেকেও জল বেরোবে, ওই জলেই আমার সিদ্ধ হয়ে যাবে। যতক্ষণ আর সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি করে নেব। এসব আলু খেড়ো সব সিদ্ধ হয়ে গেছে, আর জলটাও কমে গেছে। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা, একসাথে আমি বেটে নিয়েছি। পোস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, আর 1-2 মিনিট ফুটিয়ে নেবো। পোস্তর যে কাঁচা গন্ধটা, সেই কাঁচা গন্ধটা চলে যাবে। আমার পোস্তটা হয়ে গেল। সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। আর গরমের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাবার এটা। গরমে খেড়োতে পেট ঠান্ডা রাখতেও সাহায্য করে।